বাংলাদেশের জন্মের সাক্ষী ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ৬ মাস পূর্তির দিনে বুলডোজার দিয়ে মিছিল কর্মসূচি থেকে এই ভাঙচুর শুরু হয়। বৃহস্পতিবার সকালে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বাড়ি ভাঙা হচ্ছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানিকে দায়ী করছেন তিনি। এই বিষয়ে বুধবার রাতে 12:15টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন। শফিকুর রহমান তার স্ট্যাটাসে লিখেছেন, সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী। মনে রাখতে হবে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না, এটি তার ঘৃণিত স্বভাব। এর কিছুক্ষণ আগে আরো একটি স্ট্যাটাস দেন শফিকুর রহমান। সেখানে দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান জামায়াতের আমির। সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক বৃন্দের আহ্বান, কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন। ৩২ নম্বর বাড়ি ভাঙা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক অধিপত্যবাদ মোকাবিলা করছি, নিছক কিছু মূর্তি বা দালান নয়। মূর্তি না ভেঙে আমাদের উচিত আমাদের শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তার শক্তি ও হেজেমনি গড়ে তোলা। ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন আমাদের গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে মাহফুজ আলম এসব কথা বলেন। তিনি বলেন, ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে, কিন্তু অন্তত ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহ না। গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। আপনারা গড়ার কাজে সক্রিয় হন। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শিগগিরই শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান। এই মাসেই এই কাজ আরো গতি পাবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিছক ভাঙা নয়, বরং প্রকল্প গড়ারও লড়াই। নতুন বন্দোবস্তে আমরা ভাঙার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই। সোনিয়া খান, খবর সংযোগ।